মাগফিরাতের ভিতরে বললাম না, নাজাতের ভিতরে বললাম না, আর ঈদের ভিতরে আসলাম। আসার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ রমজান মাসে একটা ইবাদত করতে পারি নাই, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। ঠিক কিনা? মাফ করবো না? কথা কোন মাফ করবো? অংশগ্রহণই করে নাই, অংশগ্রহণই করে নাই। এই যে সুন্দর কথা বলছে, 100 মিটার দৌড়ের ভিতরে অংশগ্রহণই করে নাই, পুরস্কার কি পাবো? পুরস্কার পাওয়া প্রশ্নই আসে না। এজন্য ভাইরা আমার, এক সময় আবু বকর কায়সা জিবরাইল ফেরেশতা নবী কায়সা বলল যে, হে নবী, আপনার এক নাম্বার একটা সাহাবী আছে, ওই সাহাবীকে আল্লাহ তাআলা কি দিয়েছে? সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী আসছে যে আপনার এক নাম্বার সাহাবী আবু বকরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে। এর কারণ আছে না? আছে। আল্লাহ তাআলা দুনিয়ার একজন সাধারণ মানুষকে সালাম দিয়েছে, এইটা নবীরা সহ্য হইতেছে না। নবীরা এটা সহ্য হইতেছে না যে কি রে, আবু বকরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে আজরাইল থেকে, এই আবু বকর কি আমল করে যে আল্লাহ তাআলা সালাম দিয়েছে? এটা মর্মান্তিক কথা না। আবু বকরকে সালাম দিয়েছে, আবু বকরকে ডাইকা বলতেছে, নবী আমার, আবু বকর তোমাকে আল্লাহ তাআলা কি করেছে? সালাম দিয়েছে। আবু বকর হাওমাও করে কাঁদে দিয়েছে, হাওমাও করে কাঁদে দিয়েছে। কাঁদে দেওয়ার পরে বলতেছে যে তুমি কাঁদো কেন? আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে, তোমার খুশির সংবাদ দুনিয়ার কোনো ফেরেশতা দেয় নাই, দুনিয়ার কোনো মানুষে দেয় নাই। আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে আর তুমি হাওমাও করে কাঁদো। যে কাঁদার কারণ হচ্ছে আমার বুঝি ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করে। তো লম্বা সূরা ঘটনাটা না বলি, নবী আমার সুফি সুফি আবু বকরের ঘরের দরজায় যায়া হাজির যে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযম থেকে আবু বকরকে সালাম দিয়েছে, এটা আমি নবীকে জানতে হবে। নবীর মাথার ভিতরে খালি এটা ঘুরপাক খাইতেছে যে আমি নবী, আমাকে সালাম দিল না, জিবরাইল এসে বললো না, অথচ আমার সাহাবীকে সালাম দিল। এটা কোন কারণে দিল? রাত্রের অন্ধকারে নবী আমার সুফি সুফি আবু বকরের ঘরের দরজায় যায় হাজির। ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ঘরের ভিতর থেকে কে যেন গুনগুন গুনগুন করে কান্দে, কান্দার আওয়াজ আসতেছে। নবী আমার এই দৃশ্য দেখার পরে চলে গেছে হুজরাখানায়, চলে গেছে মসজিদে নববীর ভিতরে চলে গেছে। পরের দিন সকালে যখন হযরত আবু বকর চলে আসছে, হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, হে আবু বকর, তোমার ঘরের ভিতরে আমি গিয়েছিলাম, ঘরের পাশে গিয়েছিলাম, রাত গভীর রজনীতে তখন ঘরের পাশে দাঁড়িয়েছিলাম, এমন অবস্থায় দেখতেছি তোমার ঘর থেকে কে যেন বুলবুল করে কাঁদতেছে। এর কারণ কি? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন প্রথম রজনীতে শুয়েছিলাম, স্বপ্নের ঘরে দেখতেছি রোজ কিয়ামত হয়ে গেছে, কিয়ামত সংগঠিত হয়ে গেছে, সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিয়ে দিয়েছে। ওই কিয়ামতের ময়দান